ফতুল্লার ত্রাস ও প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, একটি খবরের অবিশ্বাস্য প্রভাব। কিছু সন্ত্রাস বাহিনী আইসা আমাদেরকে বলে 50 লক্ষ টাকা দিতে হবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ঠিক এমনই এক রক্তশীতল বিভীষিকার জন্ম দিয়েছিল একদল চরমপন্থী চাঁদাবাজ। দাবি ছিল নগদ 50 লাখ টাকা, আর সেই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোই যেন কাল হয়ে দাঁড়ালো একটি নিরীহ পরিবারের জন্য। রাতের অন্ধকারে তাদের বাড়ি ঘরে চালানো হলো নারকীয় তাণ্ডব, লুট করা হলো নগদ অর্থ থেকে শুরু করে শেষ সম্বল স্বর্ণালঙ্কারটুকুও। গুঞ্জন রটে গেল এই হামলার নেপথ্যে নাকি রয়েছে ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু নেতাকর্মী। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ল পুরো নারায়ণগঞ্জ জুড়ে। কিন্তু এই অসহায় পরিবার কি পারবে এই প্রভাবশালী রাজনৈতিক সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় বিচার পেতে? ঠিক যখন সব আশা শেষ, তখনই গল্পে আসে এক অবিশ্বাস্য মোড়। একটি মাত্র নিউজ রিপোর্ট, আর দেশের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে আসা একটি কড়া নির্দেশ মুহূর্তের মধ্যে পাল্টে দিল পুরো চিত্রপট। কে সেই নির্দেশদাতা, আর ফতুল্লার এই ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? আজ আমরা ব্যবচ্ছেদ করব নারায়ণগঞ্জের সেই রাতের লোমহর্ষক ঘটনা এবং ক্ষমতার জিরো টলারেন্স নীতির। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফতুল্লার সেই রাতের ঘটনাটি হয়তো আড়ালেই চাপা পড়ে যেত। প্রভাবশালীদের ভয়ে হয়তো মুখ খোলার সাহসী পেত না ওই অসহায় পরিবারটি। কিন্তু দৃশ্যপট বদলে যায় যখন দেশের সংবাদ মাধ্যম এই বর্বরচিত হামলার সচিত্র প্রতিবেদন সম্প্রচার করে। টিভি স্ক্রিনে যখন ওই পরিবারের ভাঙা ঘর আর চোখের জল দেখানো হচ্ছিল, তখন পুরো দেশ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছিল, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছিল, সেখানে এমন প্রকাশ্য চাঁদাবাজি আর লুটপাট কিভাবে সম্ভব? স্থানীয় বিএনপি নেতাদের দিকে যখন অভিযোগের আঙুল উঠল, তখন অনেকেই ভেবেছিলেন বিচার হয়তো আর হবে না। কিন্তু তারা জানতেন না এই খবরের ঢেউ ফতুল্লার সীমানা পেরিয়ে সরাসরি আঘাত হেনেছে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সংবাদটি নজরে আসা মাত্রই কালক্ষেপণ করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ছিল তার জন্য একটি অ্যাসিড টেস্ট। দলের নাম ভাঙিয়ে কেউ ফায়দা লুটবে, এটা তিনি কোনোভাবেই বরদাস্ত করতে রাজি ছিলেন না। রাতেই তারেক রহমানের তরফ থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির হাইকমান্ডের কাছে পৌঁছায় এক কঠোর বার্তা। প্রধানমন্ত্রীর নির্দেশ, অবিলম্বে সেই অসহায় পরিবারের কাছে যেতে হবে এবং তাদের সুরক্ষার শতভাগ দায়িত্ব নিতে হবে। 23শে মার্চ সোমবার বিকাল 5টা ফতুল্লার সেই ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়ায় নারায়ণগঞ্জ জেলার বিএনপির একটি শীর্ষ প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। তিনি যে বক্তব্যটি দিলেন তা মূলত ফতুল্লার আন্ডারওয়ার্ল্ডের জন্য ছিল একটি চরম সতর্ক বার্তা। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, তারা এখানে কোনো রাজনীতি করতে আসেননি, এসেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নির্দেশে, একজন অভিভাবক হিসেবে। সবচেয়ে বড় চমকটি ছিল যখন তিনি আর্থিক সহায়তার ঘোষণা দিলেন। শুধু মৌখিক সান্ত্বনা নয়, প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল এবং জেলা পরিষদের পক্ষ থেকে এই পরিবারটিকে তাদের বসতঘর সম্পূর্ণ নতুন করে নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। আমি জেলা পরিষদের পক্ষ থেকেও তাদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আর্থিক অনুদান দিব, যাতে তারা এই যে ক্ষতিগ্রস্ত তাদের যে ঘর। কিন্তু রাজনৈতিক অভিযোগ কি হবে? মামুন মাহমুদ অত্যন্ত স্পষ্ট ভাষায় এই পুরো ঘটনাটির ময়নাতদন্ত করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এটি কোনো রাজনৈতিক হামলা নয়, এটি একটি পিওর ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল অফেন্স। 5ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে একটি বিশেষ চক্র
ফায়দা লোটার চেষ্টা করছে। 5ই আগস্টের পর থেকেই একটা সুবিধা নেওয়ার জন্য এখানে আরেকটা পক্ষের উপরে তারা জোরপূর্বক হামলা করেছে এবং এই ঘর ভাঙচুর করেছে। তিনি প্রশাসনকে কড়া নির্দেশ দেন, অপরাধী আমাদের দলের হলেও কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। একটি দলের শীর্ষ পর্যায় থেকে আসা এমন জিরো টলারেন্স ঘোষণাই প্রমাণ করে যে অপরাধীদের দিন শেষ হয়ে আসছে। একটি মাত্র সংবাদ আর ক্ষমতার শীর্ষবিন্দুর একটি সঠিক সিদ্ধান্ত কিভাবে পুরো সিস্টেমকে বদলে দিতে পারে, ফতুল্লার এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। 21 টিভির প্রতিবেদন এবং প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। পুলিশ ইতিমধ্যেই জানিয়েছেন, অভিযুক্ত চাঁদাবাজ এবং লুটেরাদের ধরতে রাতভর সাঁড়াশি অভিযান চলছে। যে পরিবারটি মাত্র কয়েক ঘন্টা আগেও সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছিল, তাদের চোখে আজ বেঁচে থাকার নতুন আলো। ক্যামেরার সামনে দাঁড়িয়ে চোখের জল মুছতে মুছতে তারা ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিকদের। কারণ এই নিউজটি না হলে হয়তো সত্যটা চিরকাল অন্ধকারেই থেকে যেত। তবে তাদের সবচেয়ে বড় কৃতজ্ঞতা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। 21 টিভিকেও আমরা ধন্যবাদ জানাই। 21 টিভির কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমার প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই। আমার প্রধানমন্ত্রী আমাদেরকে সহযোগিতা করছে। একজন রাষ্ট্রপ্রধান যখন সাধারণ মানুষের কান্না শুনে নিজ উদ্যোগে লোক পাঠান, আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন, তখন সাধারণ মানুষের মনে রাষ্ট্রের প্রতি বিশ্বাস আরও বহুগুণ বেড়ে যায়। পরিবারটির এই স্বস্তির নিঃশ্বাস আর কৃতজ্ঞতার অশ্রুই আজ নতুন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ছবি। ক্ষমতার হাতবদল হলে সবসময় কিছু সুযোগ সন্ধানী শকুন উড়ে এসে জুড়ে বসতে চায়। 5ই আগস্টের পর ফতুল্লায় ঠিক তেমনটাই করার চেষ্টা করেছিল ওই চাঁদাবাজ চক্রটি, কিন্তু তারা ভুলে গিয়েছিল সময়ের সাথে সাথে রাষ্ট্রের নজরদারিও এখন অনেক তীক্ষ্ণ। দলীয় পরিচয়ের ঢাল ব্যবহার করে পার পেয়ে যাওয়ার দিন যে শেষ, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দ্রুত এবং কঠোর অ্যাকশনই তার সবচেয়ে বড় প্রমাণ। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই ফৌজদারি অপরাধীদের আইনি আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারে। ফতুল্লার এই পরিবারটি কি তাদের হারানো শান্তি পুরোপুরি ফিরে পাবে? অপরাধের জগতের এমন চাঞ্চল্যকর খবর, প্রশাসনের তৎপরতা এবং আন্তর্জাতিক ও জাতীয় রাজনীতির খবরের পেছনে আসল বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।